জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তন্দুর চুলার মতো ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, ওপরটা যেন সংকীর্ণ আছে। এই অবস্থায় যেন উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত এরা ব্যভিচার কারণেওয়ালা, এরা দুনিয়াতে জেনা করেছে। এই দুনিয়াতে জেনা করার কারণে, দুনিয়াতে জেনা করার কারণে নারী পুরুষ, পুরুষ নারী যেন জেনা করেছে, এই কারণে তাদেরকে তন্দুর চুলার ভিতরে ভরে দেওয়া হয়েছে। আপনি দেখেন, নবীজি বলেছেন এমন একটা যুগ চলে আসবে রে, যেন ওয়াইফসু জেনা, জেনা 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 বাড়বে। এখন বর্তমান দেখেন জেনা কমছে না বাড়ছে। এখন বর্তমান বেপরদা নারীর সংখ্যা যেমন বাড়তে আরম্ভ করেছে, এখন অসংখ্য নারী যেন বেপরদায় চলছে। এরা যখন রাস্তাঘাটে বের হয়, এদের শরীরের রূপ প্রদর্শন করে পুরুষরা। একটা মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামিশা করা, এটা যে জেনা, এটা তো জেনা। কিন্তু কথা মনে রাখবেন, একটা মহিলা যদি কালে রাস্তায় বেপরদা হয়ে বের হয়, আর সেই মহিলাকে দেখে যদি পুরুষরা যদি আনন্দ তা ভোগ করতে আরম্ভ করে, তাহলে তার অন্তরের জেনা হয়। কতগুলো জেনার বিভাজন রয়েছে। অন্তরের জেনা রয়েছে, হাতের জেনা আছে, পায়ের জেনা হয়, হাতের জেনা হয়, বিবেকের জেনা হয়। তার মানে যখনই আপনি রাস্তাঘাটে বের হবেন, তখন আপনার মাথাটা যেন নিচু অবস্থায় যেন থাকে। কেননা এই বেপরদা মহিলা বর্তমান সমাজে, আপনি ট্রেনে যান, বাসে যান, টোটোতে যান, গাড়িতে যান, এয়ারপোর্টে যান, স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, বেপরদার নারীর সংখ্যা বেড়েছে। আর এদের কারণে পুরুষের জেনা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলেছেন এমন একটা যুগ আসবে যেন জেনার সংখ্যা বেড়ে যাবে রে। এইগুলোকে জেনার বিভাজন বলা হয়েছে। এই রকম যদি জেনা হয়ে যায়, তবেও আল্লাহ তাদেরকে তন্দুর চুলার মতো তাদেরকে, পুরুষ আর মহিলাকে উলঙ্গ করে প্রয়োজন করে জাহান্নামের ভিতরে ভরে দেবে। তার মানে এই রকম জেনা কারণেওয়ালা পুরুষ নারী উভয়কে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। নাম্বার 3, আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি দেখতে পেলেন একটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ ডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। আর যখন তারা তীরে ওঠার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে নদীর মাঝখানে আনা হয়। এর কারণটা হলো, দুনিয়াতে এরা সুদ দেনওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দিয়েছে, সুদ খেয়েছে। তার মানে যে সুদ দেবে, যে সুদ নেবে, যে সুদ দেবে, যে সুদ নেবে, দুইটা উভয় পাবে। তার মানে যে সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, দুইজনে একই সমান পাবে। বাংলাদেশে সুদ আছে না নাই? এটা মুসলিম রাষ্ট্র, থাকবে যে সুদ আছে না? ঘরে ঘরে আছে। এবার দেখেন, সুদের 70টি স্তর রয়েছে পাপের। তার ভিতরে সব চাইতে যেটা ছোট, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জিনা করার সময়। নাউজুবিল্লাহি মিন জালিক। একবার চিন্তা ভাবনা করেন তো, এখনকার সমাজে যারা সুদ খায়, ওদের সামনে যদি বলেন এই সুদখোর, তো ও রাগ করে না। ও জানে যে সুদখোর বললে মনে হচ্ছে আমি ধনী, আরো মনে হচ্ছে ধন বাড়বে আরো। আর অহংকার করে, মনে তার আরো অহংকার হয় যে আমি সুদখোর, মানে একটা বিশাল পোস্টে আছি। আর যদি তাকে বলা হয় এই জেনাখোর, তখন রাগ করবে না করবে না? কথা বলেন না কেন? রাগ করবে। তো জেনাখোর আর সুদখোর, এর মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? তাহলে রাগ করে কেন বলেন? শুনতে খারাপ লাগে। তো দুইটাই তো সমান পাপী। দুইটা ভাষা, জেনাখোর আর সুদখোর, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে?
কোনো পার্থক্য নাই, তারপরে রাগ হয়। আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে বাঁচে, আল্লাহু আমিন। এখন এমন সিস্টেম চলছে, 5 ওয়াক্তের সালাত আদায় করেন, এমনভাবে আপনাকে মানে ধরার চেষ্টা করছে যে প্রত্যেকটা মানুষ যেন সুদ খায়, এরকম ব্যবস্থা চলছে না চলে না? চলছে। আল্লাহ যেন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক, আল্লাহু আমিন। এবার কথা বলেন, আমার বিষয় কি চলছে কথা বলেন তো? জাহান্নাম যাওয়ার কারণ। তো সুদ কারা খায়, ছাগলে না গরুতে না মানুষে? তাহলে জাহান্নামে যাবে কে? জেনা কে করে, পশু মানুষ? মানুষ। তাহলে মানুষই জাহান্নামে যাবে। এবার দেখেন, এর আগে 4টা পয়েন্ট দিয়েছিলাম, আর বুখারীর হাদিস থেকে 3টা দিলাম, হলো কয়টি? 7টা। এবার দেখেন 7টা হয়ে গেল জাহান্নাম যাওয়ার কারণ, এগুলো মানুষই করে। এবার আপনাদের সম্মুখে দেখেন সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরাটা মুখস্থ আছে? এখানে কি বলা হয়েছে জানেন? আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে যারা মানুষের গীবত করে। আব্দুল কাইয়্যুম এখানে 2 ঘন্টা আলোচনা করলো, কি ভুল হলো? সকাল হলো আপনি চায়ের দোকানে চলে গেলেন, ভারতের বক্তা এলো একটা ভুল করে দিল, তার মানে সেখানে আমি উপস্থিত নাই। এই রকম যদি হয়ে যায় তাহলে আমার আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে যেতে হবে। যারা মানুষের পিছনে বদনাম করে এবং সামনে মানুষকে অপমান করে দেয়, তার মানে যারা চায়ের দোকানে যারা মানুষের গীবত বেশি হয়, আপনাদের বাংলাদেশে আছে কিনা তা আমি জানি না, আমাদের ভারতবর্ষে সব চাইতে যেখানে মানুষের গীবত বেশি হয় সেই অফিসটার নাম হলো চায়ের দোকান। ঠিক না ভুল? ঠিক। এবার দেখেন জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ, জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে বসবে সে তত জাহান্নামে তাড়াতাড়ি চলে যাবে। এবার আমি মাঝে মধ্যে এই বছরে যখন আমি আলোচনা করি এই সম্পর্কে, গীবত সম্পর্কে, তখন আমি একটা কথা বলি, চায়ের দোকান হলো পাপ জমা দেওয়ার একটা ব্যাংকিং ব্যবস্থা। সেখানে মানুষ যাবে 10 টাকার চা খাবে আর 1 গাড়ি পাপ করে বসে থাকে। একটা চায়ের জন্য 10 টাকা, চায়ের জন্য 3 ঘন্টা প্রধান বক্তা আলোচনা করে 10 টাকা দিয়ে। তার মানে দেখবেন ফজরের সালাত আদায় করার পর সকাল 6টার সময় 1 কাপ চা খেলো, আল্লাহর বান্দা সকাল 10টার সময় বাড়িতে আসে। এই রকম ওই লোকটার মুখটা কোনোদিন চুপ থাকে না। সে প্রধান বক্তা তার চাইতো যেন তার গলা উঁচু মোটা কণ্ঠে আলোচনা করে। হাসিনা কি হলো, কোন প্রধান আসবে, কোন মেম্বার আসবে, কে যাবে, কে থাকবে, কি হলো না হলো, তার কাছে একটা চা দিলে সমস্ত খবর পাওয়া যায়। ফেসবুক চালাতে হবে না, হোয়াটসঅ্যাপ দেখতে হবে না, নেটও খাবে না। এই রকম ব্যক্তি যারা দোকানে, চায়ের দোকানে গীবত করবে, চায়ের দোকানে যারা বসে থাকবে, তো এই রকম যারা পাপ করবে গীবত, আমার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত করবে রে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আমার আল্লাহ বলেছেন সূরা হুমাযাতে 2টা কারণ বলেছেন, যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, এই 2টা কারণে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। এবার দেখেন আল্লাহ বলেছেন মানুষেরা ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে। আল্লাহ বলছেন না না, কাল্লা কাল্লা, কখনো নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে আল্লাহ বুঝাতে চাইছে
বলেছেন তোমরা যেটা মনে করো যে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথে হবে, এটা নাই। তুমি কি ইতিহাস ফলো করো না? তোমার বিবেক কি তোমাকে কোনোদিন বলে না এই মাল ধন ছিল তোমার দাদার, তোমার দাদা মরে হয়েছে তোমার বাবার, যখন তোমার বাবা চলে গেল তখন থেকে এই মালটি হলো তোমার। যখন তোমার শত্রু, যখন তোমার ছেলে যখন জন্মগ্রহণ করলো তখন তোমার মালের বিভাজন ভাগ হয়ে গেল। যখনই তুমি মারা যাবে তোমার মালের হ্যান্ডেলটা তোমার ছেলের হাতে চলে যাবে। তুমি কি একবার ইতিহাসটা ফলো করো না? তোমার ব্রেন, তোমার বিবেক তোমাকে কি একবার অন্তরে পরীক্ষাতে ফেলে না? তোমার বিবেক কি একবার বলে না এই মাল ছিল একবার আমার দাদার, মারা গেল বাবার, হলো আমার হাতে এলো, আমি যখন মারা যাব আমার ছেলের হাতে চলে যাবে? তো আমার আল্লাহ বলছেন না না না, আল্লাহ কখনো নাই, লাইম্বাদান্না ফিল হোতামা, তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আদরাকা মাল হোতামা, আপনি কি জানেন হোতামা নামক জাহান্নামটি কি? আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন।